আজকে ডেপুটি ডেপুটেশন আনডান, আমরা আজও এটা অ্যামেন্ডমেন্ট করিনি। আইন কর্তারা সবচেয়ে, আমি যেটা বলতে চাই আপনারাকে, আইন বিভাগ, বিচার বিভাগ এতই অবহেলিত, এতই সৎ মাস হলো এই বিভাগের সাথে আচরণ হয় 54 বছর যাবত হচ্ছে। এটার বেটারমেন্টের জন্য কেউ কোনো চিন্তা করে না। আপনি পটিয়াতে যান, দুর্গাপুরে যান, চৌকি আছে ব্রিটিশ পিরিয়ডে, ঝরঝর করে পানি পড়ে। বিচার যখন পানি সৃষ্টি হয়, বিচারক হিসেবে আর একটা রুমে যে আশ্রয় নেই, বলে পাশে ইউনো অফিস আছে, অট্টালিকা। জুডিশিয়ারির বেটারমেন্টের জন্য আমাদের না আছে কারো চিন্তা। জনগণ, মহিলারা টয়লেটে যেতে পারে না, বসার জায়গা নেই। দুনিয়ার কোন বিচার বিভাগে এরকম নির্যাতন আছে কিনা আপনি আমাকে বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। নির্যাতনের জায়গা হচ্ছে বিচার বিভাগ। তারপরে এত ব্যাকলগ, চিফ জাস্টিসকে আমি শ্রদ্ধার সাথে বলছি, এতগুলা 53 বছরের যতগুলা চিফ জাস্টিস গেছে এই বিচার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে যে একটা কথা আছে, এত দেশ বিদেশে ওনারা ট্যুর করে। আমি জীবনেও বিচার বিভাগে 4 দশক 4 বার দুনিয়ার বিচার বিভাগ দেখে এসেছে। দেখে এসে কি করেছেন ওনারা? প্লেনে চড়েছেন, ঘুরে এসেছেন, তার কোনো রিফ্লেক্ট আমরা বিচার বিভাগে পেয়েছি? এখনো একটা মামলা দেখবেন, একটা মামলা আপনি হাইকোর্টে যান, 10টা কোর্ট ঘুরছে, ছাপের লুডু খেলা দেখেননি ওই অবস্থা। মামলা হিয়ারিং এর পর্যায়ে, রায়ের পর্যায়ে কোর্ট ভেঙে গেল, মামলা শেষ, আবার জিরোতে ছিল। এটা নির্যাতন একটা, এটা অন্যায় একটা, এটা বিচার বিভাগ হতে পারে না। একটা টুলস হয়েছে জনগণকে নির্যাতনের জন্য। অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট এটাকে ব্যবহার করার জন্য গত 17 বছরের ইতিহাস আপনারা জানেন না? এই জুলাই আন্দোলন যখন হয়, গুলির যখন মামলায় ফারুক সাহেবরা করেন, তখন কি অবস্থা হয়েছিল? চিফ জাস্টিস ওপেন এজলাসে বলেছে আর কোনো আন্দোলন নয়, তোমাদের দাবি দেওয়া দফা টফা সব, ওই বৈষম্য টৈষম্য সব শেষ করে দেবে, বা ঘরে যাও। হু আর ইউ? ইউ আর এ পলিটিক্যাল পারসন? তুমি রেফারি একজন, মামলা হয়েছে ইয়েস অর নো বলবা। তার বাইরে প্রত্যেকের একটা জুরিসডিকশন আছে, যাদেরও একটা জুরিসডিকশন আছে, তার বেরিয়ার এক্সিড করে সে কিছু করতে পারে না। এই কথাটা আমরা যখন চেয়ারে বসি তখন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যায় আমাদের পার্সপেক্টিভ দেশের জনগণের। উনি একটা সুন্দর কথা বলে গেছেন, হ্যাঁ আপনি, যে আমাদের মাইন্ডসেটটা এরকম যে আমরা ভালোকে প্রিভেল করি না, সৎকে মূল্য দিই না, আমরা দেশের মানুষের বেটারমেন্টের জন্য চিন্তা করি না। স্বয়ং কোরআনে বলা হয়েছে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করেছি ডিউ টু ওয়ান রিজন, দ্যাট ইজ হচ্ছে জনকল্যাণে তোমরা নিজেদেরকে পরিপূর্ণরূপে নিবেদিত করবা। উখরিজাতুল লিন্নাস। আর আমরা মানুষের সব ধর্মে এটা আছে, মানবিকতাতে আছে, রুল অফ লতে আছে, সব জায়গায় আছে, কিন্তু মানুষের কল্যাণে বুঝে। ওর ফারুক সাহেব খুব আবেগ ঘন পরিবেশন করেছে। আজ তাদের কবরে ঢুকে দেখেন তারা কি জিজ্ঞাসা করে। আজকে যার আপনি গণতন্ত্রের ডেফিনেশন কি? পার্লামেন্ট কি সভরেন? নট এট অল। রাষ্ট্রের ডেফিনেশন পড়েন, পার্লামেন্ট ইজ নট এ সভরেন অথরিটি। সভরেন অথরিটি জনগণ। আমি ভোট দিয়ে আপনাকে বানালাম আমার সন্তান, আপনি পিতার সাথে বেইমানি করেন। জিয়াউর রহমান তার রাজনীতির রূপরেখায় বলেছিলেন পার্লামেন্ট মেম্বাররাকে প্রতি সপ্তাহে 2 বার জনগণের কাছে যাবা, কোনো আইন করা, কোনো বিধান করার বিষয়ে তাদের মতামত নেবা। আজকে এতগুলো জিনিস শুনে কলমের খোঁচায় ক্ষমতা আছে, চেয়ারে মসনদে বসে উনি কলমের খোঁচায় সব বাতিল করে দিচ্ছেন। উনি এই মুহূর্তে হানায় ভোট করুন বা আপনি জরিপ করুন, 99% লোক আপনাদের কাজের বিরুদ্ধে মতামত দিবে। আপনারা বলেন আপনাদের মনে হাত দিয়ে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে। এইভাবে বিচার বিভাগকে পদদলিত করা, গুম কমিশনে যারা ছিলেন, যারা মৃত্যুর প্রহার ছিলেন, তারা পার্লামেন্টে মেম্বার হয়ে বসে আছে, তাদেরকে জিজ্ঞাসা করে গুমের ডেফিনেশন পার্লামেন্ট আপনি ঠিক করুন। ওদিকে আপনাদের দৃষ্টিকোণ আছে? আজকে আপনি দুর্নীতি দমন করতে চান, দেশের প্রভার্টি লেভেল রিডিউস করে উন্নয়ন করতে চান, আর দুর্নীতি দমনের আইন করছেন। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে প্রশাসন থেকে অনুমতি নিয়ে মামলা করিতে হইবে। তাহলে আপনি যাবেন কোথায়? কোনটা আপনাদের কাছে আমি তুলে ধরবো? এটি কি একটা মগের মূল্য? এটি কি একটা কোনো গণতান্ত্রিক দেশ? ভোট মানে কি? এমপি সাহেবরা বলেন ভোট দেন, রাস্তা করব, কালভার্ট করব, মসজিদ মন্দির করব। ইট ইজ নট দেয়ার ডিউটি। দে আর মেম্বার অফ দ্য পার্লামেন্ট। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা ইনঅ্যাক্টমেন্ট করবে, তারা আইন তৈরি করবে। সেই আইনও যদি জনবান্ধব না হয়, পার্লামেন্ট সেটা বাতিল করবে। এই মূলনীতি, এই সূত্র, এই জুরিসপ্রুডেন্সের আসপেক্টে তারা নাই। তারা চিনে না তারা কারা। তারা হা না করে শিয়ালের হুক্কা হওয়া কত, সরি টু সে। তারা কি বুঝে? আজ গণতন্ত্র পার্লামেন্টে আছে।
যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জনবন্ধক করে। আপনাদের কাছে কোন কথা বলবো, আমি কিছু বলতে চাই না। খালেদা জিয়া বলেছিলেন এই যে আমাদের কনস্টিটিউশন 47 আর্টিকেল সম্পর্কে অল আর এওয়ার, আপনি কি করেছে সেটা শেখ হাসিনা বলেছিলেন আমি এই সংবিধান ছুঁড়ে ফেলবো। আর এই জিয়াউর রহমানের সেই নীতি, খালেদা জিয়া সেই নীতিকে বিসর্জন দিয়ে আপনারা গায়ের জোরে গুটি কয়েক মানুষের চিন্তা চেতনা কুমন্ত্রণায় আজকে আপনারা এই কাজগুলো করছেন। এর কনসিকুয়েন্স ভালো হবে না। দিন আর বেশি দিনে, এই দিন না আরো দিন আছে, এটা ভাববেন। জনগণ দেশের আন্দোলনমুখী, রক্ত দেওয়ার অভ্যাস আছে, আবার আন্দোলন নামবে জনগণ। এবং আপনারা যদি পথ হারিয়ে ফেলেন, আপনাদেরকে সঠিক পথে ইনশাআল্লাহ জনগণ তুলে নিয়ে আসবে। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমার শ্রদ্ধেয় জাজ আছেন অ্যাপিলেট ডিভিশনের, উনি কথা বলবেন। আর আজ আমাদেরকে এই আইনমন্ত্রী 2 দিন আগে যেটা বললেন, আপনারা অনেকেই বললেন 2 দিন আগে এক ভুল ছিল, আমি সব মিটিংয়ে ছিলাম। আজকে পার্লামেন্টে যে তার ভুল চেঞ্জ করে ফেলেছে, এটা হতে পারে না। আজকে তিনি জজদেরকে শোকজ করছে। রিমেম্বার ইউ, একজন জজের একদিনের ছুটি, একটা আলপিনের প্রয়োজন হলেও সেটা আর্টিকেল 116 এবং 109 অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে হয়। আইনমন্ত্রী শোকজ করেছে। আন্ডার হোয়াট অথরিটি? ইউ হ্যাভ নো পাওয়ার। ইললিগাল এক্সারসাইজ করছে জুডিশিয়ারিকে। আর কয়দিন বাদ দিয়ে তো নিয়েছে, এখন জাজ নিয়োগ হবে। এই আইন বাতিল আমরা বিচার সংস্কার কমিশন থেকে এটা করেছিলাম। আমরা করেছিলাম দক্ষ যোগ্য মেধা সম্পন্নদের ওখানে নেওয়া হোক। না ভালো অযোগ্য লন্ডনে বসে ছেড়ে তাকে জাজের চেয়ারে ওই কুষ্টিয়ার এক কোর্টে এসআই এর কাছে নোট লিখতেন, পরের দিন শুনছি সে বিচারপতি হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার জুডিশিয়ারি। তারাকে আবার বানানোর জন্য এই আইনটা বাতিল করলেন। আপনাদের মেসেজ দিয়ে রাখছি, আমি ভবিষ্যৎবাণী করছি, অল্প কিছু দিনের মধ্যে আবার জাজ নিয়োগ হবে অনেক, এবং তারা হবে সেইগুলা যেগুলা অতীতে হয়েছে তার চেয়েও অন্যরকম। আমি সেই আশঙ্কা থেকে মুক্তি চাচ্ছি। আমি এই সরকারের কাছে আশা করছি আপনারা একটু চিন্তা করুন। জনস্বার্থে জুলাই আন্দোলনকারীদের রক্তের উপরে আপনাদের মসনদ বসা আছে। আপনারা এমনি এমনি উড়ে আসেনি। আপনারা আন্দোলন করে এই 15 বছরে কিছুই করতে পারেননি, কোনো রাজনৈতিক দলই করতে পারেনি। সকলে আপনারা ব্যর্থ। যা করেছে এদেশের হৃদয়বান জনসাধারণ, ছাত্র জনতা বুকের রক্ত ঝেড়ে দিয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করেন না, পিতার সাথে সন্তান গাদ্দারি করেন না। আপনারা তাদের কথা ভেবে যাই করবেন ভবিষ্যতে দেশ এবং জাতির কল্যাণের দিকে যে বেটারমেন্ট অফ দ্য পিপল যেটা হয় সেইটা করেন, না হলে কনসিকুয়েন্স উইল বি রিমেইন। এই কথা বলে আমি আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।